হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে আমরা সকাল হয়েছে, সকালে যে আমাদের গুড মর্নিং কো, মানে আমরা গুড স্কুলে মর্নিং। যাব, স্কুলে গেছে। তো ছেলেরা স্কুলে দিয়েছি, এখন অল্প রেস্ট। বহুত কষ্ট হয়েছে, স্কুটি দিয়ে গেছি তথাপি কষ্ট হয়েছে। না, আজকে অনেকদিন পর রোদ উঠছে, তো রোদ উঠার লেগে মনটা ভালো লাগছে। মনটা ভালো লাগছে। আমার ভালো লাগছে না, কিন্তু আমি বৃষ্টি ভালো পাই, কারণ কি আমি গরম একদম সহ্য করতে পারি না, বহুত কষ্ট হয়। না, আমার রোদ্রই ভালো, বৃষ্টি দিলে ঘৃণা লাগে। তেমন রোদ না আজকে, আজকে দিনটা ভালোই, একদম ওই রকম তাগড়া রোদ না। আজকে তো পূর্ণিমা, কে কে উপাস করো পূর্ণিমাতে জানাইও। আপনি করেন নাকি? এই যে হ্যাঁ হ্যাঁ আপনি উপাস করেন? হ্যাঁ, উপাস করি। দেখি মুখটা দেখি তো, এই যে মুখটা দেখো হ্যাঁ, উপাসের একদম মুখটা ওপেন তো জায়গা বাইরে। বইয়া বেটি মিসামাতি লইলো। সি 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 ফান্ডা ভাইয়া আইসে সকাল সকাল তাই বলে উপাস করে। এখনো কিছু খাই নাই, উপাসে। হ্যাঁ, উনি হলেন আমার বান্ধবী, যে শাশুড়ি কি বউয়ের বদনাম গাইতে আইছিল। এখন আইসে কি এখন কার বদনাম গাইতে আইছো? এখন কিছু ছেলে দুটারে খাওয়া দিব। ছেলেগুলোরে খাওয়া দিও, বউ হ্যাঁ। বই বউ নাই, পুরো বিয়েই করাই নাই। আজকে কি রান্না? আমি কইতে পারি না, গেলে হে বুঝুম কি রান্ধুম। আমাদের আজকে রান্না তেমন বেজাল নাই, কারণ খানেওয়ালা হইলো কয়জন? দুইজন। না, আড়াইজন। আড়াইজন হইলো, একজন আমার শাশুড়ি আর আমার ছেলে। এটা হইলো কিটা দুইজনে হাফ থেকে একটু ইয়া, এটা হইলো এইটা হইলো হাফ। এই যে আড়াইজন। এই যে শুনো 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 না। তো আবার ডিউটি শুরু, এখন যাবো আমার ছেলেরে আনতে স্কুল থেকে। ওর এক্সাম চলে, তো 11টার সময় ছুটি। তারপরে পূজা ওর স্কুল থেকে নিয়ে পরে যাই বাজারে, পূজার বাজার করা হয়েছে না, সো এক লগে বাজার করিয়া তারপর দিকে আইমু ঘরে। আমরা সোনাপুরটা, আমরা মার্কেটটা বেশি বড় মার্কেট না, কিন্তু সুন্দর। চলো তাইলে সোনাপুর যারা যারা আইসো না, ভিডিওতে দেখিলাম, লগে থাকো। চলো যাওয়া যাক। এক সেকেন্ড, ব্যাগটা নিতে ভুলে গেছি, যেটা ছাড়া বাজার হইব না। ঠিক আছে, তাহলে লগে থাকো, দেখতে থাকো। সো আমার বাজার করা শেষ, ছেলেরাও স্কুল থেকে নিয়ে আইছি একবারে, বাইরের ঝামেলাটা শেষ। তো এই যে এটা হইলো বাজার, তেমন কিছু আনছি না, কারণ হইলো আমরা এই পূজাটা হলো ঘরোয়া পূজা, বাইরের কেউ আয় না, এই আশেপাশে এক দুইজন, তো হয়ে যায়। নারিকল ঘরেই আসিল, কলা আনছি, আম দুই জাতের, একটা হইলো পোলাপানরা খাওয়ার লেগে, আর এই আমটা আমি ভালো পাই, আর এই আমটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে, উনি খুব ভালো পাইতো। আমার সানটানো শেষ, কিন্তু রান্না হয়েছে না, এখন রান্নার পালা, এখন রান্না করে যাই। তো এই যে সন্ধ্যাবাতি দিলাম, এখন এবার পূজা জোগাড়ে লাগবো। তো এই যে ফল টল নিয়ে বইছি একবারে, সব কিছু নিয়ে। তো এবার আস্তে আস্তে রেডি করি, যেহেতু পূর্ণিমা কালকে সকাল অবধি আছে, তো আরামসে দেওয়া যাবে। আর এই যেটা হলো আমরা ঠাকুরের কুরসি। কুরসিটা আজকালকের না, অনেক দিন পুরানা কুরসি। এটা আমার দাদা শ্বশুরের হাতে বানানি কুরসি, তো এর লেগে আমরা কুরসিটা চেঞ্জ করি না, একজনের হাতের স্মৃতি। কিন্তু ওর মূর্তিটা এখন বড় হয়ে গেছে কুরসির লেগে। আমরা এই আসনে হলো লক্ষ্মীনারায়ণ স্থাপিত। উপাস করছি, উপাস করলে বলে চোখের গাতো যায় গেছে, গেছে আমার চোখের দিয়ে গাতো, আরো গাতো
যাইব গিয়া এটা তো করছ না আমার এ মাই গড তাই তো কেমনে চোখ গাতা যাবো তাই একটিভ মাইরা লইছে ঘুমাইয়া ঘুমাইলে কি উপাস ভঙ্গ হয়ে যায় এটা কিসের লজিকটা কিটা জন্ডা খাওয়া স্বপ্নগুলা দেখ এ না আমি খাওয়া স্বপ্ন দেখি না আপনার পুরা স্বপ্ন দেখি আমরা বুড়ি বুড়িয়া লাগে খাই না না খাও না এটা বেশি ভালো না বিরাট সর্দি লাগছে বৃষ্টি তো গেছে গিয়া মানে সর্দি দিয়ে গেছে গিয়া তাই শরীরটা বেশি ভালো না তাও করতে লাগে সবের বড় বউ কিছু মানে খাইয়া অভ্যাস করে যেরকম তারা এই যে উনি ওই কিটা গছ আমরা খাইছি না হ্যাঁ হ্যাঁ প্রমাণ উমা দেখছো কি কয় প্রমাণ কে খাইছে তুমি খাই কেন তো ওই দিকে দেখা আমার সব দেখ এই আমার মেসেজ দেখা দেখি ফলটল কাটা হয়ে গেছে দুধের লেগে অপেক্ষা আজকে দুধ আলা আইছে না এখন দুধ আনতে কাটিয়েছে একজন এগুলাই আচ্ছা হ্যালো সুন্দরী তুমি পাস করছো না তোমার থোবড়া দিকে তো কোনো পাগলও হইতো তুমি পাস করছো যেই জায়গা বেসেই আছো হ্যাঁ নিজেদের ঘুমাই ওঠা মুখটা ফুলাই গেছে এটা চিন্তা নাই হ্যাঁ এ রাও আমার দিকে মানুষ ভাবে আমি 3 দিন হয়েছে খাইছি না আর এদিকে উপাস হলো আধা বেলা মানে স্যাটারডে হাফ ডে হলিডে আধা বেলা উপাস থাকি আর তারপর দিকে খাওয়া হয়ে গেছে রেলের লগে ডাব্বা রেলটা দিদিকে যাইব ডাব্বাটা ওইদিকে যাইব ভাগ্যবালা খালি লেট্রিনও যায় না তুমি উপাস নি গো হ্যাঁ উপাস করছো নি এই বেটি ডিকশনারির মধ্যে উপাস শব্দই নাই বেটি পড়তে বইতে গিয়া বাইদক চা হ্যাঁ এই যে আমাদের দুধ আইছে এই যে আমরা দুধ আইছে আর উনি হলেন মিস্টার টমি আমার ঘরের খুবই ইন্টেলিজেন্ট সদস্য টমি চুপ কই গেছলে বেগো আটেনি হ্যাঁ দূর হইল তার নীরব হইল স্বামী আমার টেস্টি হ্যাঁ এই যে তো আমরা পূজা দেওয়া শেষ সবাই প্রসাদ নিরা তা আমিও বইছি আর প্রসাদটা খুব স্বাদ হয়েছে মনে হয় নারায়ণ আইসেন আমি কইলাম না সবই হয়েছে প্রসাদটা খাইয়া প্রসাদটা স্বাদ হয়েছে
তো পূজা সম্পন্ন হইল, উপাসও ভাঙলাম। ঠিক আছে, আজকের লেগে এতটুকু থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।